একটা আপু আমার কাছ থেকে আগে একটা লেহেঙ্গা বানিয়েছিল, এখন আপু বলছে আপু আমার একটা শাড়ি খুব দরকার, তো তুমি আমাকে হচ্ছে গজ কাপড়ের ভিতরে শাড়ি দেখাবো। তো আমি এই যে এক এক করে হচ্ছে বিভিন্ন কাপড় দেখাচ্ছিলাম, এগুলো দিয়ে হচ্ছে শাড়ি বানানো যায়। তো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট ছিল, এগুলোতে শাড়ি পরলে আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি হচ্ছে আপুকে দেখাচ্ছিলাম, যদিও আপুর হচ্ছে অর্গানজা যে ডলার বসানো ওই কাপড় দিয়ে বানানোর শখ ছিল। তারপর হচ্ছে আপুকে আমি হচ্ছে এগুলো দেখাচ্ছিলাম যে আপু দেখেন এগুলো দিয়ে মানুষ শাড়ি বানায়। তো আমি এভাবে দেখাচ্ছিলাম আপুকে। তো আপু হচ্ছে এগুলো দেখতে দেখতে আমাকে বলছিল যে আপু আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে একটা কাজ করেন, আপনি হচ্ছে অর্গানজা যে প্রিন্ট যেটা আমাকে দেখাইছিলেন আগে ওইটা দিয়ে হচ্ছে আমি করব। তো আমি হচ্ছে এই যে অর্গানজা প্রিন্টের যেগুলো ডলার বসানো ওইগুলো হচ্ছে আপুকে দেখাচ্ছিলাম। আপুর খুব শখ যে অর্গানজা ডলার বসানো, এটা দিয়ে হচ্ছে শাড়ি করবে আর ব্লাউজ আর হচ্ছে পেটিকোট মানে বানাই দিতে হবে আর কি। তো এই যে আপু বলছিল আপু কোনটা নিলে ভালো হয় বলেন তো। তো আমি আপুকে বলছিলাম আপু যে পিত্তি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর, এটা পরলেও ভালো লাগবে আপনাকে। তো হচ্ছে আপু বললো ঠিক আছে আপু তাহলে হচ্ছে আপনি এটা নিয়ে নেন। তো আমি এটা নিয়ে নিলাম শাড়ির জন্য। মোট আমি নিয়ে নিয়েছিলাম 7.5 গজ, এখানে হচ্ছে 1.5 গজ ব্লাউজের জন্য ছিল, যেহেতু আপু হচ্ছে হাতা একদম সুজাতা করবে। তো এই যে ফলসের কাপড় হচ্ছে শাড়ির সাথে হচ্ছে দেখতেছিলাম, ব্লাউজ যেহেতু করবে তো ফলসের কাপড় লাগবে আমার। তো এই যে আমি ফলসের কাপড় হচ্ছে এটা শার্টিং কাপড় এটাই নিয়ে নিলাম, এবং পেটিকোট হচ্ছে আমি এই কাপড় দিয়ে হচ্ছে করব, তাই এটাও নিয়ে নিলাম। এই যে ফাইনালি কিন্তু আমার এই যে ব্লাউজটা কিন্তু তৈরি করা হয়ে গেল। দেখেন সুজাতা দিয়ে করেছিলাম কতটা সুন্দর, এটা কিন্তু পিছন সাইডে কাজ ছিল এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে পিছনে কিন্তু টার্সেল দিয়ে দিয়েছিলাম এবং সামনে কিন্তু ফোম দিয়ে দিয়েছিলাম আপুর। তো দেখতে পাচ্ছেন এই ব্লাউজের কিন্তু হচ্ছে সাইডে কিন্তু চেন দেওয়া আছে। তো আমার হচ্ছে এখানে দেখাতে মনে ছিল না, পরবর্তীতে আমি হচ্ছে চেন দেওয়া এটা দেখাই দিব যখন ডলের গায়ে ধরবো। তো এবার দেখেন পেটিকোটটা, তো পেটিকোটটা হচ্ছে আমি এইভাবে করছিলাম একদম রাউন্ড কাটনি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে দড়ি ছিল পেটিকোটের দড়ি যেটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেটিকোটের কিন্তু হচ্ছে সাইডে চেনও দিয়ে দিছিলাম এবং পেটিকোটটা অনেক ঘের দিছিলাম যেন পায়ে জড়াই না যায়, বেশ ঘেরই দিছিলাম আমি। তারপর এই যে শাড়িটা দেখেন, আমি কিন্তু শাড়ির এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপু বলছিল আপু তুমি হচ্ছে এই যে লেস দিয়ে দিবা। তো আমি এই যে লেস দিয়ে দিছিলাম, এই লেসটা অনেক সুন্দর যাচ্ছিল শাড়ির আঁচলে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু চেন দিয়েছিলাম ব্লাউজে। তো এই যে সুজাতা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, তারপর শাড়িটাও একটু গায়ে ধরে দেখাই, আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আপুটাও অনেক সুন্দর ছিল। আমি আপুকে দেখছি আর কি, মানে আপু ছবি দিছিল, তো অনেক সুন্দর, আপুকে পরলে অনেক সুন্দর লাগবে। তো দেখেন আমি একটু আমার গায়ে ধরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এবার হচ্ছে তোমাদের একটু আমি হচ্ছে ডলের গায়ে একটু পরাই দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আসল সৌন্দর্যটা। তো আমি কামনা দিকে বলছিলাম আমাকে একটু হেল্প করেন, তো আমাকে কামনাতে হেল্প করে দিচ্ছিল দেখতে পাচ্ছেন। এবার এই যে আমি অতটা শাড়ি পরাতে পারি না, তারপরে যেভাবে মানে পেঁচাই কুচাই যেভাবে পারছিলাম পরাইছিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো দেখেন আমি শাড়িটা পরাই, তো আসলে কিন্তু অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আসলে অর্গানজা ডলার বসানো এই কাপড়টাতে শাড়ি করলে এত সুন্দর লাগবে আমি আগে ভাবতে পারিনি। তো দেখেন অনেক কিন্তু সুন্দর লাগছে। আর এটা চলে যাবে ফেনী দাগন ভয়াতে। আমাকে ইনবক্সে অনেক আপুরা বলছে আপু তুমি রেডি শাড়ি তৈরি করো। তো আমি হচ্ছে রেডি শাড়ি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেমন কি করলে ভালো হয় আপনারাও সাজেশন দেবেন কেমন কি করলে ভালো হয়। আমার পেজে যদি অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ড্রেস দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।